নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালোই আছি। মাঠের কাজ চলছে খুব, তাই একটু চাপেই আছি। যদিও আমার মেয়ে এই ঠাকুরের কাজটা এখন করছে, আমি করতে পারছি না, তবুও একদিন আমি করলাম, তাই তোমাদেরকে দেখিয়ে দিই। চলো চটপট কেমন হয়েছে। তো সোনাকে আমার চান করিয়ে দিলাম চন্দন মাখিয়ে, আর তার সাথে আমার ঘরে আরও একজন আছে, সে হলো মহাদেব মশাই আমাদের, তাকেও একটু স্নান করিয়ে নিলাম। আর ওনাকে কেন বাদ দিই, ওকেও যেমন যত্ন করি ওকেও তেমনই করি। আর ওদের স্নান করানোর পরে এবার আমি সেবা দেবো। আর সোনাকে জামা কাপড়টা পরিয়ে নিলাম, খুব ঠান্ডা বাবা, তাই ডবল করে সোয়েটার পরিয়ে নিলাম। আর বসিয়ে দিলাম ওনার সিংহাসনে, ওনার জায়গায় একটু সাজুগুজু করিয়ে দিলাম। এবার সোনাকে আমার খেতে দেবো। যতই সে আমার সোনা হোক না কেন, সে সবার আগে ঈশ্বর, তাই সবাইকে একে একে সেবা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আমার সোনাকেও খাইয়ে দেব, তাই রেডি করে নিলাম খাবারটা। আর ওদেরকে খাওয়ানোর পর তো গপু সোনা আমার বাড়িতে আসার পর আমার ঘর যেন আলোয় ভরে গেছে একদম। আর কি বলবো, ওকে পেয়ে আমি খুবই খুশি। যতই ও আমার সোনা বলি, মানা বলি, জান বলি, কিন্তু ও সবার আগে প্রভু, সেটা আমি জানি। তাই ওকে আমি কাছে পেয়ে খুবই খুশি। যদিও আমি ওকে জোর করে আনতে যাইনি, ও স্বেচ্ছাই আমার কাছে এসেছে, তাই এটা সবচেয়ে বড় পাওয়া আমার কাছে। তো তোমাদের কার কার বাড়িতে গপু সোনা আছে আমাকে একটু বলো সবাই। আর বাকি যারা আছে তাদেরকেও তো জল ধূপ দিতে হবে, তাই দিয়ে দিলাম সবাইকে। আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কার কার বাড়িতে গপু আছে, আর কি কি করো তোমরা অবশ্যই জানিও। এখনকার মতো টাটা, রাধে রাধে।